দুধ নয়, মূলত ভালো মানের পনির উৎপাদনের জন্য খামার করেছেন এই খামারি। দাম হিসাব করলে যখন 20 লিটার দুধের দাম হয় 900 টাকা, তখন সমপরিমাণ অর্থাৎ 20 লিটার দুধ থেকে উৎপন্ন 4 কেজি পনিরের দাম হয় 1200 টাকা, মানে 300 টাকা অধিক দামে বিক্রি হয়। অর্থাৎ কারোর খামারে যদি 20 লিটার দুধ প্রদানকারী 10টি গরু থাকে, তাহলে দুধ বিক্রি করে যে লাভ থাকে তার থেকেও অতিরিক্ত 3000 টাকা দৈনিক লাভ করা যেতে পারে। তবে বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু এই কাজ যথেষ্ট কষ্টসাধ্য। আচ্ছা, তো এই দুধের আপনি এখানে সব কিছু উন্নত প্রজাতির সব আমাদের এমনি লোকালি, আমরা বিহারি পুষি না। বিহারি আছে, আমার ভাইয়ের খাটালে আছে। আচ্ছা, আমরা সচরাচর লোকালি পুষি। লোকালে পুষে কি লোকালের আর কি রোগ কম, ঠিক আছে। দুধের এদের লংজিভিটি দুধের একটু কম বিহারি গরুর থেকে। হ্যাঁ, এমনি পুষে এদের খুব মোটামুটি কিরকম দুধ দেয় এগুলো? মোটামুটি ধরেন আমার আটালে যেগুলো আছে মোটামুটি 18-20 নিচে একটাও নেই। 18-20 নিচে একটাও নেই। এদিকে বলছেন যে বিহারি নয়, বিহারি নয়, লোকালি, কিন্তু 18-20 নিচে আমাকে একটা। মানে এগুলো হচ্ছে যে মানে বাড়িতে আর কি বাইরের বীজ আর কি এ করে তৈরি করা বাড়িতে, এই একটা, ঠিক আছে। একটা, হ্যাঁ, এসব আর কি আপনার মোটামুটি লোকাল গরুরই আর কি বিদেশি মডেলে আর কি ভিট দিয়ে, দামি ভিট দিয়ে আর কি বাছুরগুলো তৈরি করা। তো বন্ধুরা, যেটা বুঝতে পারছি যে লোকাল গরু ছিল, সেখান থেকে উন্নত প্রজাতির গরুর বীজ দিয়ে সংকরায়নের মাধ্যমে একটা ভালো বাচ্চা এসছে, আবার তাকে উন্নত প্রজাতির বীজ দিয়ে আরেকটু বড় হয়েছে। এইভাবে জাত উন্নয়ন করে, যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানী ভাষায় যেটা জাত উন্নয়ন বলে। ধীরে ধীরে জাতটাকে ভালো করে। স্থানীয় গরু বা নিজের পরিচিত গ্রাম থেকে বাংলার গরু বা দেশি গরুর সঙ্গে উন্নত জাতের গরুর সংকরায়ন করানো বাছুর কিনে ফার্ম করতে পারলে তা অনেক বেশি নিরাপদ। কারণ 1 নাম্বার, যেহেতু মা গরুটা দেশি বা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সঙ্গে সহনশীল, তাই তার বাচ্চাটিও এই পরিবেশে সহজে মানিয়ে নিতে পারে। 2 নাম্বার, উন্নত জাতের ষাঁড়ের বীজ দিয়ে সংকরায়নের ফলে দুধ উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। 3 নাম্বার, বাইরের রাজ্য থেকে সরাসরি উন্নত বাছুর বা গাভী আনলে তা আমাদের আবহাওয়ার সঙ্গে অনেক সময় খাপ খাওয়াতে পারে না এবং রোগাক্রান্ত হওয়ার ভয় থাকে। 4 নাম্বার, বাইরের গরু আনতে গিয়ে অপরিচিত ও অসাধু ব্যবসায়ীর দ্বারা প্রতারিত হয়ে অনেকের বড় অঙ্কের টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। ছানা পনির আপনার নিজেরাই তৈরি করেন? নিজে তৈরি করি। আচ্ছা, আমাদের পনিরগুলো কোথায়? পনির ঘি আমাদের সব দোকানে, সব পাইকারি। লোকাল দোকানে না কলকাতায়? না, লোকাল, আমরা কোনো কলকাতায় যাই না। আমাদের সব নহাটা এলাকা, নহাটা, গোপালনগর। আচ্ছা আচ্ছা, দুটো জিনিস আমি একটু জানতে চাইবো। এখন ইদানিং মানে আমরা ইন্টারনেটে দেখি নাকি ফেক পনির এসে গেছে, মানে কি বলবো, কৃত্রিমভাবে বানানো পনির এসে গেছে। ওটা কি হয়? ওটা কিভাবে তৈরি হয়? কৃত্রিমভাবে পনিরের কোনো ব্যাপার না। পনির দুটো আইটেম হয়, যেমন হচ্ছে একটা হয় ক্রিম তুলে নিয়ে পনির তৈরি করা, আর একটা হচ্ছে ক্রিম পনির হয়। আচ্ছা, আর আরেকটা সেটা হচ্ছে যেটা বলছেন যে ফলস পনির, যেটা সেটা হচ্ছে আপনার একটা কেমিক্যাল আছে, কেমিক্যাল দিয়ে পনির তৈরি হয়। সেটা কি দুধ থাকে? সেটা দুধ থাকে, কিন্তু কেমিক্যাল দিয়ে পনিরটা তৈরি করা, কেমিক্যালটাতে কাটতে হয়। আমরা যেটা করি, আমরা ছানার জলটা রেখে ওটাকে ধরেন আজকে যে পনিরটা কাটবো, সেটা আজকে ছানার জলটা রেখে দেবো একটা পাত্রে, সেটা জলটা কালকে জলে ফুটিয়ে তারপর আমরা পনির কাটি। আর আরেকটা জিনিস সিস্টেম আছে কি, এই পনিরটা টেস্ট অনেক, কিন্তু লংজিভিটি কম আমাদের পনিরটা। আর যেটা কেমিক্যাল দিয়ে যেটা কাটা হয়, সেটা হচ্ছে আপনার লংজিভিটি কম, লংজিভিটি বেশি, আর ওই পনিরের টেস্ট কম, ওটা খেলে ক্ষতিও আছে। আমাদের পনিরটা খেয়ে ক্ষতি হবে না। আর পনির হচ্ছে এই, আর ফেক পনির বলতে এই পনির কিন্তু ফেক হয় না আমার যতটা জানা আছে। পনির একটা হচ্ছে ক্রিম পনির, একটা ক্রিম তোলা পনির, এইটাই আর কি। আমার তো পনিরের ব্যবসা সামান্য দিনের অভিজ্ঞতা। একটা ছোট্ট একটা প্রশ্ন বন্ধুরা, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো। কারণ হচ্ছে আমি দেখেছি যে দুধের থেকে দুধের বাই প্রোডাক্টে বোধহয় লাভটা ভালো। মানে হ্যাঁ, আপনি ধরুন একটা গরু 20 লিটার দুধ দিল, 20 লিটার দুধ থেকে আপনি যদি পনির তৈরি করেন, কতটা পনির তৈরি হবে? ধরেন আমার বাড়িতে আমি তো ভালো খাওয়াই, তো মোটামুটি 20 কিলো দুধে 4 কিলো পনির হবে আমাদের। 4 কিলো পনির হবে, সেটা বাড়ির সলিড দুধ, জল ছাড়া। 20 কিলো দুধের দাম কত?
20 কিলো দুধ ধরো এখন আমাদের মিলে এখন আমুলের সেন্টারে দুধ বিক্রি ধরেন এখন প্রায় 44-45 টাকা বিক্রি। 45 টাকা, 45 টাকা। 50 টাকা করলে হাট মানে 900 টাকার মতো। 900 টাকা। আর 4 কেজি পনিরের দাম কত? 4 কেজি পনির 1200 টাকা বিক্রি। তাহলে বাই প্রোডাক্টে সবসময় লাভ। সবসময় তা ওটাতে পরিশ্রম আছে, এই যে এখন এই যে রোদ্রে জ্বালানি খরচ আছে, এটা 1200 ধরলাম, ওটা আপনার 900 টাকা প্লাস ওখানে ধরেন 50 টাকা জ্বালানি খরচ আছে। 50 টাকা মতো এরকম সিস্টেম। তারপরে 250 এটা টাকা বাড়ির দুধে তৈরি করতে পারলে এই লাভটা দাঁড়াবে। না ঠিক আছে, 250 টাকা করে দিয়ে আমি একটা গরু থেকে লাভ রাখতে হবে। 20 লিটার করে দুধ দেয়, এরকম 10টা আরো খরচ আছে, এটা তো আপনাকে স্যাম্পলি বলে দিলাম। ধরেন এই গরুটার দুধটা যে 20 লিটার হয়, দাঁড়া এটা চ্যানেলে হচ্ছে এই 20 লিটার দুধটা হয়, এই 20 লিটার দুধটা দোয়ানোর চার্জ আছে, যিনি দোয়াবেন তার চার্জ আছে, লেবার চার্জ আছে, টোটাল একটা গরুতে 250 টাকা। আপনি দুধ বিক্রি করলেও সেই চার্জ আছে, আমি অতিরিক্তটার হিসাব করছি। তাহলে অতিরিক্ত এই যদি আপনি 900 টাকা পান, ওটাই আপনি 1200 টাকা। তাহলে আমি এটাই বোঝার চেষ্টা করছি যে বাই প্রোডাক্টে তার মানে সবসময় লাভ প্রফিটটা বেশি। আচ্ছা, আপনাদের কি দইয়ের আইডিয়া আছে? দইয়ের আইডিয়া আছে? 20 লিটার দুধের হিসাব করেন, 10 কেজি দই আসবে, অর্থাৎ 10 কেজি দইয়ের দাম কত? দইয়ের ব্যবসা তো মানে দই সম্বন্ধে আইডিয়া নেই। দই তো বাজারে দোকানে ধরেন বিক্রি করে 180 টাকা কিলো। 180 টাকা কিলো, 1800 টাকা দাম। 1800 টাকা দাম। তাহলে বোঝা যাচ্ছে মোটামুটি দইয়ের বাই প্রোডাক্টের লাভ আছে, সবসময় লাভ আছে। সবসময় লাভ আছে। হ্যাঁ বন্ধুরা, 20 লিটার দুধ থেকে প্রায় 10 কেজি দই উৎপন্ন হয়। 10 কেজি দইয়ের দাম 1800 টাকা হলে 20 লিটার দুধের দাম 900 টাকা, চিনি ও জ্বালানি খরচ 200 টাকা, তার মানে প্রায় 700 টাকা অতিরিক্ত লাভ করা যায়। অতএব 20 লিটার দুধ প্রদানকারী থাকলে দৈনিক 7000 টাকা অতিরিক্ত লাভ আপনারা করতে পারেন। এই দেখেন আমরা যে পনিরটা কাটছি, এটা হচ্ছে আমাদের ছানার জল দিয়ে কাটছি আমরা। আচ্ছা, মানে গতকাল যে ছানাটা এই যে যেটা কেটেছি, এই জলটা আমরা রেখে দিয়ে এটা দিয়ে আমরা কাটছি। এটা ছানার জল। হ্যাঁ, আর যেটা কেমিক্যাল দিয়ে যেটা কাটে সেটা হচ্ছে আপনার ওই কেমিক্যাল জলের মধ্যে মিশিয়ে সেটা কাটবে, আর আমরা দেখেন অরিজিনাল ছানার জল দিয়ে কাটছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের পনির খেলে কোনো সাইড এফেক্ট হবে না। এই হচ্ছে মানে পনির যে গুণগত মান সবটাই সেটা বজায় থাকবে। পনির বলতে দেখেন আমাদের তো আমরা যে পনিরটা তৈরি করি এটা হচ্ছে আমাদের অরিজিনাল, আর কি কোনো ডুপ্লিকেট পনির না, অরিজিনাল ক্রিম পনির এটা। আচ্ছা, আর আমাদের পনিরের মধ্যে কোনো ভেজাল নেই, আমরা অরিজিনাল নিজস্ব খাটালের দুধের পনির তৈরি করি। এই ক্রিম পনির আর ক্রিম ছাড়া পনিরটা মানে বিষয়টা কিরকম? পার্থক্যটা হ্যাঁ, এমনি তো জানি, আমরা খেতে জানি। ক্রিম পনিরটা হচ্ছে ধরেন ক্রিম পনিরের টেস্টটা ভালো হবে। না না, আমি বলছি পার্থক্যটা কি, মানে তৈরির পার্থক্যটা কি? তৈরি পার্থক্য একই, ফর্মুলা একই তৈরির। তাহলে ক্রিমটা তুলে নেওয়া হয়? ক্রিমটা এই দুধটা যেমন আমাদের এই যে দুধ আসছে, এই দুধটা মেশিন থাকবে, ক্রিম তুলে নেবে। আচ্ছা, ক্রিম তুলে নিলে তাহলে ওর মধ্যে যে ভিটামিন, যেটা যে পনিরটা খেলে যে মানুষের যে উপকারিতা, সেই উপকারিতাটা তো থাকবে না। ওটা পনির খেলাম, এই হচ্ছে পনির। আর আমাদের পনিরের এটা কোয়ালিটি আলাদা, এটা টেস্ট ক্রিম পনির। আমাদের পুরো ক্রিম পনির, আমরা এক ফোঁটা পনিরও কোনো ক্রিম টানি না আমাদের। ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।